আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 104 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে এই সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন জ্ঞানের নিদর্শন এসেছে। অতঃপর যদি কোনো ব্যক্তি এসব নিদর্শন দেখতে পায়, তাহলে সে তা দেখবে তার নিজের কল্যাণের জন্যই। আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে যায়, তাহলে তার দায়িত্ব তার উপরই বর্তাবে। তুমি বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। আমি এভাবেই আমার আয়াতগুলো তোমাদের কাছে বিবৃত করি, যাতে করে তারা একথা বলতে পারে, তুমি এসব কথা ভালো করেই পড়ে এসেছো, এবং যারা জ্ঞানী তাদের জন্য যেন আমি তাকে আরো সুস্পষ্ট করে দিতে পারি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এরপরেও যারা শিরকে লিপ্ত, তাদের তুমি পুরোপুরি এড়িয়ে চলো। আল্লাহ তাআলা যদি চাইতেন, তাহলে এরা কেউই তার সাথে শিরিক করত না। আর আমি কিন্তু তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি। সত্যি কথা হচ্ছে, তুমি তো তাদের উপর কোনো অভিভাবকই নও। আলহামদুলিল্লাহ। চমৎকার 4টি আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে মানুষকে সতর্ক করেছেন এই বলে যে, কোরআনের নির্দেশনা তাদের জন্য স্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট আলো ও সত্যের দিক নির্দেশনা। এখন যে কেউ চাইলে তা গ্রহণ করে নিজের জন্য কল্যাণের পথ বেছে নিতে পারে, নিজের মঙ্গল করতে পারে। আর যে মুখ ফিরে নিবে, সে তো নিজের ক্ষতি নিজেই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আলেম ওলামাদের দায়িত্ব হলো কোরআনের বাণী পৌঁছে দেয়া। তারা কাউকে জোর করে ঈমান আনতে বাধ্য করবেন না, কারণ আল্লাহ চাইলে সবাইকে বাধ্য করে হিদায়াত দিতে পারতেন, সঠিক পথে আনতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। তিনি পরীক্ষা করতে চান কারা স্বাধীন ইচ্ছা শক্তি পেয়ে আল্লাহর আনুগত্য করে, আর কারা আল্লাহর প্রতি বিদ্রোহ করে নিজেদের স্বার্থপরতার কারণে। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মিথ্যা প্রভুদের উপাস্য বানায়, নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে, এটি তাদের নিজস্ব কর্মফল। আর এই জন্যই তো জান্নাত ও জাহান্নাম প্রস্তুত রয়েছে। আর মুমিনদের জন্য এই কোরআন হলো আলো। এই আলো পেয়ে তারা জান্নাতের পথে নিজেরাই স্বেচ্ছায় অগ্রসর হবে এবং চিরস্থায়ী সফলতা, জান্নাতের দেখা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।